উৎসবে আর ঘরে ফেরা হলো না বিউটির। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুর খবর পৌঁছতেই খুশির ঈদে নিমেষে পরিবারে নেমে এলো বিষাদ ইস্যু। ক্ষতিপূরণ দিয়ে আর কতদিন দায় সারবে রেল, প্রশ্ন তুলছে পরিবার। সোমবার 17 জুন উত্তরবঙ্গের ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুসকরার বিউটি বেগমের। এক নিমেষে বাড়িতে আনন্দের পরিবেশ পরিণত হয়েছে বিষাদের সুরে। এদিন সোমবারে ছিল ঈদ উজ জোহা, আনন্দের উৎসব, আর তাতেই সামিল হয়ে পরিবারের সঙ্গেই থাকতে চেয়ে নিউ জলপাইগুড়ি থেকে তড়িঘড়ি ট্রেন ধরেছিলেন বিউটি। সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি ছাড়ার পর রাঙাপানি স্টেশনের কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে একই লাইনে আসা একটা মালগাড়ি। ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকে থাকা দুটি সাধারণ শ্রেণীর কামরা সহ আরও বেশ কিছু কামরা। এদিন এই দুর্ঘটনায় গুসকরা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিউটি বেগমের মৃত্যু হয়। এদিন গুসকরার ইটেচাঁদার বাড়িতে মৃত্যুর সংবাদ এসে পৌঁছয় দুপুর নাগাদ। পরিবার সূত্রে জানা যাচ্ছে, বিউটির নিজের বাড়ি গুসকরায় আসার কথা ছিল হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে। তার সোমবার বাতিল থাকায় বিউটির স্বামী বলেছিলেন মঙ্গলবার যাওয়ার কথা, কিন্তু উৎসবের দিনে সদ্য বিবাহিত মেয়ে বাড়ি আসবে, তাই গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গেই থাকতে চেয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন তিনি। স্বামীকে ফোন করে বলেছিলেন ট্রেন ছেড়েছে, সিট পেয়েছেন, আর তারপরই আসে দুর্ঘটনার খবর। বিউটি বেগমের স্বামী হাসমাত শেখ জলপাইগুড়িতে একটা বেসরকারি সংস্থায় গাড়ির ড্রাইভারের কাজ করেন। বিউটি স্বামীর কাছেই থাকতেন জলপাইগুড়িতে। দিন 15 আগে বিউটি গুসকরার নিজের বাড়ি থেকে স্বামীর কাছে যান। এদিন পরবের জন্য বাড়ি ফিরছিলেন। সকালে স্বামীর এক পরিচিত বিউটি বেগমকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তুলে দেন বাড়ির উদ্দেশ্যে। তারপরই বাড়িতে আসে দুর্ঘটনার খবর। জলপাইগুড়ি থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্বে ঘটনাস্থলে বেলা 12টার কিছু সময় পর পৌঁছন বিউটির স্বামী ও তার সহকর্মী শেখ তারিক আনোয়ার। এরপর তারা সেখানে বিউটির খোঁজ না পেয়ে উত্তরবঙ্গ মেডিকেলে পৌঁছন। এমার্জেন্সি ওয়ার্ডে খুঁজে না পেয়ে বিউটির ছবি দেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিবারকে জানায় বিউটির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকেই তার ক্ষতবিক্ষত অবস্থায় দেহ হাসপাতালের মর্গে আসে। পরে মর্গ থেকে তার স্বামী বিউটির দেহ শনাক্ত করেন। কি বলছেন হাসমাত শেখ শুনবো, অর্থাৎ বিউটির স্বামী, শুনুন। আমি ডিউটি চলে গেছিলাম। আমার এক অফিসেরই এক ওনারা ব্যবস্থা করে ড্রাইভার দিয়ে বিশ্বরম কোম্পানি যেখানে আমি কাজ করি, ওনারা আমার ওয়াইফকে ট্রেনে চাপিয়ে দিয়ে আসে, চাপিয়ে দিয়ে আসে। তারপরে আমি ডিউটি চলে গেছি, গাড়ি চাপিয়ে চলে আসে। তারপরে আমি এবার ফোন করি, তখন আমার ওয়াইফ বললো হ্যাঁ ট্রেন পেয়েছি। তখন 8:20 বাজে, বলে হ্যাঁ ট্রেন পেয়েছি, ট্রেনে বসে আছি। বেশ ঠিক আছে। বাড়ি ফেরার উদ্দেশ্য রেখেছিল, কিছু ছিল? ঈদ ছিল, ঈদ উপলক্ষে বললো জামাই মেয়ে আসবে, সব আসবে, তা ওই জন্য ঠিক আছে যাও। তারপরে আমি ওদের খোঁজ খবর নিইনি, জানিও না, আমি ডিউটি করছি অন ডিউটি। তারপরে খোঁজ নিই যে আমি যখন অরিজিনাল খোঁজ পাই তখন 11টা বাজে, 11টা সাড়ে 11টা। তারপরে খোঁজ করে যেখানে ট্রেন যেখানে পাল্টা অরিজিনাল যেখানে স্পট সেখানে গিয়েছি। ওখানে গিয়ে কোনো করতে পারি না। ওখানে প্রশাসন বললো তোমার চলে যাও শিলিগুড়িতে, ওই মেডিকেলে কিছু গিয়েছে, আর কিছু গিয়েছে তোমার নার্সিংহোমে। আমরা গিয়ে খুঁজে নিয়ে নিই এমার্জেন্সিতে। ওখান থেকে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু ঢুকতে পাই না। সব দিকে পুলিশ আটকে দিয়েছে, জাম, প্রচুর জাম। যা কোনো কারণে যা হোক শিলিগুড়ি টাউন নৌকাঘাট হয়ে কোনো রকম ঢোকার পরে সমস্ত এমার্জেন্সিতে গিয়ে অনুসন্ধান বেসে গিয়ে খোঁজ করি। নাম বললাম, মুঝে ছবি চাই, ছবি তখন ছিল এই মুহূর্তে, কত বয়স সব বললাম। এমার্জেন্সির সমস্ত ওয়ার্ড, সমস্ত রুম, মানে যা ছিল সব খুঁজলাম তন্ন করে, কোনো উপায় নাই, মানে পেলাম না। তারপরে আমার সঙ্গে আমাদের বিশ্বরম কোম্পানি যে আমার সঙ্গে যে লোক দিয়েছিল, যা ওনার যা হেল্প করেছে উনি ওনার ফোন করে আমার বাড়ির ফটো, আর আমার ফোনটা পড়ে তখনই পড়ে নষ্ট হয়ে গেছে হাত থেকে পড়ে। তো একটা ফটো পাঠাই, করতে পারছিলেন না, তাই তো? হ্যাঁ, যে ফটোটা তখন উনি ফটোটাকে দেখাই, দেখিয়েছে। তখন একজন বলেছে, একজন মানে যে মর্গে কাজ করে, উনি বলেছে হ্যাঁ এই মেয়ে বডি এসেছে।
এদিন মৃতার মেয়ে সুনয়নী খাতুন বলেন, মায়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল ফোনে। মা ফোনে বলেছিল শেষের দিকের কামরায় উঠেছে, তারপর আর যোগাযোগ করতে পারিনি। পরে খবর পেলাম মায়ের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। কি বলছেন মৃতের মেয়ে সুনয়নী খাতুন, শুনবো। আজকে আমাদের ঈদ আছে, তো এবার মায়ের বাড়ি আসার কথা ছিল। মা শিলিগুড়িতে থাকে, আমার বাবা এখানে বিস্কুট ফ্যাক্টরিতে গাড়ি চালায়। তো সেইখানে এবার মা গেছিল কিছুদিন আগে। এবার মা বাড়ি আজকে ঈদ বলে আমরা বলেছিলাম যে আমরা ঈদের পরের দিন যাবো। সেই জন্য মা বলেছিল যে তাহলে আমি ঈদের দিন যাবো। আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাবো। হঠাৎ করে সকালে ফোন করছি 8টার দিকে, বলছি খুব বৃষ্টি হচ্ছে, তো এবার ট্রেনে উঠবো। এই সকালের দিকে আমাকে বললো ট্রেনে উঠবো। আমি বেশ ঠিক আছে বললো, তাহলে রাখ। ওই ফোনটা রেখে দিল। তারপরে 12টা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে, আমার বরের ফোনে ফোন আসছে। মানে আমার ফোনে আমার বাবা আমাকে পাইনি, দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে। দিয়ে আমি ফোনটা ধরলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন এরকম বললো যে মারা গেছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তো খবর দেখি না, আমরা জানিও না যে এই ট্রেনে আছে বা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, সব কিছু জানি না। মৃত বিউটি খাতুনের স্বামী হাসমত শেখের সহকর্মী শেখ তারিক আনোয়ার বলেন, সারাদিন ধরে খুঁজে বেরিয়েছি কিন্তু পাইনি। ঘটনাস্থল থেকে হাসপাতালে গিয়ে বারবার করে দেখার পর অবশেষে হাসপাতালের মর্গে দিদির দেহ দেখতে পাই। রেলের তরফ থেকে সাহায্য হিসেবে কিছুই পাইনি। রাজ্য পুলিশ যদিও বা অল্প কিছু সাহায্য করে। আমরা ব্যক্তিগত গাড়িতে করেই দিদির দেহ নিয়ে আসতে চাইলে মাটি দেওয়া থানার পুলিশ একটি চালান দেয়, কিন্তু রেলের তরফে কোনো সাহায্য বা সদর্থক ব্যবহার পাইনি। এদিন মৃত্যুর সংবাদ পৌঁছতেই গুসকরার বাড়িতে পাড়া প্রতিবেশীদের ভিড় ছিল। গুসকরার চেয়ারম্যান কুশল মুখার্জি কি বলছেন, শুনবো। দুঃখজনক একটা ঘটনা, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড হাসমত শেখ, উনি গুসকরা পৌরসভার বহুদিনের অস্থায়ী কর্মী। তো এই কারণেই আমাদের আরও বেশি খারাপ লাগছে যে আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত এরকম একজন এটা মাটার দুর্ঘটনায় মারা গেলেন। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাব। বিউটি বেগমের স্বামী হাসমত শেখ জলপাইগুড়িতে একটি বেসরকারি সংস্থায় গাড়ির ড্রাইভারের কাজ করেন। বিউটি ও স্বামীর সাথে সেখানেই থাকতেন। পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিউটি বেগম ও হাসমত শেখের পরিবার। আর সোমবার ঈদুজ্জোহা উপলক্ষে গ্রামের বাড়ি ফিরছিলেন বিউটি বেগম শেখ। নিউ জলপাইগুড়ি থেকে তড়িঘড়ি ট্রেন ধরেছিলেন বিউটি। হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে আসার কথা ছিল তার, কিন্তু সেই ট্রেনটি বাতিল হওয়ায় স্বামী বলেও ছিলেন যে মঙ্গলবার দিন যাওয়ার কথা। তবে মেয়ে জামাই আসবে পরবে, তাই সোমবারই ট্রেন ধরেন বিউটি। সকালে স্বামীর এক পরিচিত বিউটি বেগমকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তুলে দেন বাড়ির উদ্দেশ্যে। তারপরই দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।